জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বীদের উপাসনার জন্য নেই কোনো স্থায়ী মন্দির। 2019 সালে প্রতিষ্ঠিত জীর্ণশীর্ণ টিনের ঘরের অস্থায়ী মন্দিরেই চলে তাদের উপাসনা। তবে জায়গা ঢালু হওয়ায় ঝড় বৃষ্টিতে সেখানেও বসার সুযোগ হয় না তাদের। 22 এপ্রিল ঝোড়ো বাতাসে পড়ে যায় মন্দিরের গেট, সাথে নড়বড়ে হয়ে পড়ে কাঠামো। এরপর শিক্ষার্থীদের দাবিতে অস্থায়ীভাবে মন্দির করে দেওয়ার আশ্বাস দেয় প্রশাসন। দীর্ঘদিনের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের চাওয়া ছিল মন্দির, কিন্তু দীর্ঘকাল পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ে স্থায়ী মন্দির করতে ব্যর্থ হয়েছে। বারবার তারা আশ্বাস দিয়েও এ বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করেনি। আমরা সনাতন ধর্মের শিক্ষার্থীরা যারা রয়েছি তারা আমাদের প্রার্থনার কাজে খুবই অসুবিধা হয়। যেমন আমরা যেখানে অস্থায়ীভাবে মন্দির করেছি ওইখানে খুব বাজে দুর্গন্ধ যেটা রয়েছে, আর প্রচণ্ড মশা মাছি, আর যেহেতু চারপাশে মাটি উঁচা করছে নিচের দিকে প্রচণ্ড পরিমাণে পানির দাঁড়ায়। এখানে আমাদের প্রার্থনা করার মতো টোটালি কোনো পরিবেশ নাই। আর ওখানে যে বর্তমান যে আমরা গতকাল আমাদের সাপ্তাহিক প্রোগ্রাম প্রতি মঙ্গলবারে হয়, কিন্তু গতকাল আমরা দেখি যে তীব্র বাতাসে ওটা ভেঙে পড়ে। মানে টিনের অস্থায়ী মন্দির এটা খুব একটা সুখকর কোনো ধর্মীয় প্রতিষ্ঠান হতে পারে না। আমরা এর একটা স্থায়ী সমাধান চাই। এটা আছে সনাতন ধর্মাবলম্বী যারা শিক্ষার্থী রয়েছে তাদের প্রাণের দাবি। নজরুল বিশ্ববিদ্যালয় অসাম্প্রদায়িক নজরুলের এটাও আছে একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করার মতো একটা প্রাণের দাবি হতে পারে। একটাই দাবি, আমাদের স্থায়ী মন্দির চাই। কারণ সামান্য ঝড় বৃষ্টি বৈরী আবহাওয়ায় আমাদের প্রার্থনা অনুষ্ঠান আমরা করতে পারি না, এবং যেই জায়গাটায় বর্তমানে অস্থায়ীভাবে আছি সেখানে পানি জমে, তারপরে মশার উপদ্রব এবং কি সামান্য বাতাসেই বিদ্যুতের তারপরে এইসব শর্ট সার্কিট হয়ে যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্থায়ী মন্দির নির্মাণে দীর্ঘদিনের একটা দাবি ছিল, যে দাবিটা দীর্ঘদিন যাবৎ সেটা পূরণ হয়নি। বিভিন্ন সময় বিভিন্ন স্থানে সেই মাস্টার প্ল্যানে সেই মন্দির বা প্রার্থনার জন্য একটা জায়গা নির্ধারণ করা ছিল, কিন্তু এখন পর্যন্ত সেটা কার্যকর হয়নি। তো গতকাল আমাদের যে অস্থায়ী প্রার্থনার যে জায়গাটা আছে মন্দির, সেখানে ঝড়ের কারণে সেটা কিছু ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীরা মাননীয় উপাচার্য স্যারের সঙ্গে দেখা করেন এবং সঙ্গে আমিও ছিলাম সেখানে। স্যার আশ্বস্ত করেছিলেন যে এবং আজকে এটা নিয়ে একটু কথা বলার জন্য আমরা সকালবেলা স্যারের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি। স্যার অনেকটাই পজিটিভ এবং ইতিপূর্বে উনি পদক্ষেপ নিয়েছিলেন একটা অস্থায়ী হলে একটা মন্দির বা প্রার্থনার জায়গা করে দেওয়ার জন্য। আজকে ইঞ্জিনিয়ারিং দপ্তর, পরিকল্পনা দপ্তর সহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে আজকে যে মিটিংটি স্যার করেছেন সেখানে উনি তারিখ সহ নির্ধারণ করে দিয়েছেন যে এই সময়ের মধ্যে একটা অন্ততপক্ষে শিক্ষার্থীদের প্রার্থনার উপযোগী করে একটা অস্থায়ী হলেও একটা মন্দির করে দেওয়ার জন্য। মন্দিরের বিষয়ে পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক বলেন, মাস্টার প্ল্যানে ত্রিধর্মীয় উপাসনালয়ের প্রকল্প রয়েছে, সেখানে মন্দির অন্তর্ভুক্ত আছে। সেটি দ্রুত বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী একটি অস্থায়ী মন্দির তৈরি করে দেওয়া হবে।